সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি আপনাদের সামনে গ্রামাটিক্যালের রাইটস ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। আমরা জানি রাইটস ফর্ম অফ ভার্ব নিয়ন্ত্রণে থাকলে গ্রামাটিক্যালের 30% আপনার নিয়ন্ত্রণে থাকবে। তাই গ্রামাটিক্যালের রাইটস ফর্ম অফ ভার্ব খুবই একটি ভাইটাল পার্ট। যত তাড়াতাড়ি সম্ভব যেভাবে হোক আপনি গ্রামাটিক্যালে ভালো করতে হলে আপনাকে রাইটস ফর্ম অফ ভার্বটি নিয়ন্ত্রণে নিতে হবে। চলুন আমরা স্টেপ বাই স্টেপ রাইটস ফর্ম অফ ভার্ব সম্পর্কে একটু আলোচনা করে নেব। এই ভিডিওটি আমার একটু দীর্ঘ হবে, আমি পার্ট বাই পার্ট রাইটস ফর্ম অফ ভার্ব নিয়ে পুরো রুলস গুলো আলোচনা করব। রাইটস ফর্ম অফ ভার্বে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা একটা অ্যাফার্মেটিভ স্ট্রাকচার পড়ছিলাম। বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মেইন ভার্বের সাথে এস অথবা ইএস যোগায়। আমরা সেই রুলসটাও এখানে নিয়ে আসবো। তো বাক্যের সাবজেক্ট শি সিং এ সং, শি সিং এ সং। শি আমরা জানি শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে শি সিংস সিংস আ সং, তাহলে ইট ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য মুন লাইট আস। দ্য মুন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে হবে দ্য মুন লাইটস আস। চাঁদ আমাদের আলো দেয়। এখানে বাক্যের সাবজেক্ট দুইটা সেন্টেন্স, বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে মেইন ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়েছে। ওকে, আমরা নাম্বার 2 এ যাব। সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে যদি সামটাইমস, অলওয়েজ, রেগুলারলি, জেনারেলি, নরমালি, ডেইলি, অকেশনালি, অলওয়েজ থাকে, তাহলে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমি আবার বলছি, টেন্স ইজ দ্য লাইফ অফ গ্রামার। টেন্সকে গ্রামারের জীবন বলা হয়। অর্থাৎ রাইটস ফর্ম অফ ভার্ব বা গ্রামাটিক্যাল যে কোনো পয়েন্টস জানতে গেলে আপনাকে টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। যেমন এখানেই আসলো যে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কিন্তু আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা না জানি তাহলে আমাদের দ্বারা এটা পড়াটা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে। তাই টেন্সটা আগে নিয়ন্ত্রণে নিতে হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আসবো আমরা। মাই ফ্রেন্ড sometimes visit me. My friend sometimes visit me. Sometimes আছে, তাহলে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তবে বাক্যের সাবজেক্ট অ্যাফার্মেটিভে বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মেইন ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হয়। তাহলে মাই ফ্রেন্ড, মাই পসেসিভ। আমরা জানি পসেসিভ কখনোই সাবজেক্ট হয় না, সাবজেক্ট আকারে বসতে পারে না। পসেসিভের পর একটি নাউনের প্রয়োজন আছে। তাহলে ওই নাউনটি আইডেন্টিফাই করতে হবে যে মাই ফ্রেন্ড কোন পারসন কোন নাম্বার। মাই ফ্রেন্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু মাই ফ্রেন্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু ভিজিট সাথে এস বা ইএস যোগ হবে। তাহলে মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিটস, আমার বন্ধু কিছু সময়ের জন্য আমাকে দেখতে আসে। ওকে, generally he go to office on foot। অন ফুট বলতে এখানে সাধারণত পায়ে হেঁটে বোঝাবে। যেহেতু সেন্টেন্সে জেনারেলি আছে তাহলে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। জেনারেলি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে মেন ভার্বের সাথে এস অথবা এস যোগ হবে। তাহলে জেনারেলি হি গোজ টু অফিস অন ফুট। সাধারণত সে পায়ে হেঁটে অফিসে যায়। ওকে।